বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন গাড়িতে হামলার হুমকি ইরানের। এরপর থাকছে শেষ হাসি খামেনির, ছাড় দেবে ইরান তবে মাথা নিচু করে নয়। আরও থাকছে ক্ষমা চাইবেন না ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বাংলা নিউজ ওয়ার্ল্ড ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। এদিকে ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন গাড়িতে হামলার হুমকি ইরানের। ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলছেন, ওয়াশিংটন আমাদের উপর হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কোনো সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালাবো। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কিছু অংশে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বস্তিজনক চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানিয়েছে আরাগচি। এদিকে শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ হাসি খামেনির, ছাড় দেবে ইরান তবে মাথা নিচু করে নয়। থেমে যায়নি যুদ্ধের ধামামা। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন, ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে এক আলোচনার টেবিলে ঝড়। বন্দুকের বাসা নয়, কথা হচ্ছে কূটনীতিতে। আর সেখান থেকে উঠে আসছে এক চমকপ্রদ বার্তা। ওমানের রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমেরিকার চাপ, ইসরায়েলের হুমকি আর পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে ওমানে কি এমন হলো যা তেহরানকে এনে দিল কূটনৈতিক স্বস্তি? তবে কি এবার খেলাটা নিজের হাতে নিয়ে নিল যুদ্ধা খামেনি? এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এখন আন্তর্জাতিক মহলে। ক্ষমা চাইবেন না ট্রাম্প। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলেও সেটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এই ভিডিও নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার পোস্ট করা এই ভিডিওতে অনলাইনে অন্তত 12 ঘন্টা ছিল। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমাদের নজরে এই ভিডিও আসা মাত্র আমরা তা সরিয়ে ফেলেছি। এই ভিডিও এর প্রথম অংশের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি ভিডিওটির শুরুর অংশ দেখেছি, এটা চমৎকার ছিল। সিএনএন জানিয়েছে, ভিডিওর প্রথম অংশে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা উল্লেখ ছিল।